এমন দুঃসাহস যে দেখিয়েছে, এই অপূর্ব পল এমন এক মুহূর্তে আমাদের এই বাংলাদেশে 90% মুসলমানের এই বাংলাদেশ, সম্প্রীতির এই বাংলাদেশ, হিন্দু মুসলিম আমরা মিলেমিশে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। খুনি হাসিনার পতনের পর থেকে হিন্দুদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলাম, তাদের মন্দির পাহারা দিয়েছিলেন, তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছিলেন, যাতে করে এই বাংলাদেশে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম যাতে সারা বিশ্ব দেখতে পায় বাংলাদেশের মুসলমান শৃঙ্খল নয়, বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিতে চায়। তখন এমন অবস্থা তারা দেখতেছিল, নাস্তিক পাড়ায় তাদের দিলের মধ্যে আগুন লেগে গিয়েছিল, তাদের সহ্য হইতেছিল না। নাস্তিক মুরতাদ খ্রিস্টানেরা কিভাবে এই সম্প্রীতির দেশকে দাঙ্গা লাগিয়ে অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি লাভ করা যায়, এই জন্য তারা ষড়যন্ত্র শুরু করে। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত নাস্তিক যারা খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার সময় বিভিন্নভাবে রাসূলকে অবমাননা করেছে, কোরআন হাদিসকে অবমাননা করেছে, তারা বিভিন্নভাবে দুঃসাহস দেখিয়েছিল। খুনি হাসিনার পলায়নের সাথে সাথে তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। শান্তিপ্রিয় মুসলমান, শান্তিতে আমরা বসবাস করতেছিলাম। গত কয়েকদিন আগেই তার একটা নমুনা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব পূজা, দুর্গা পূজা তারা পালন করেছে। সারা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, সারা বিশ্ব দেখেছে, হিন্দুদের কোন পূজায় কোন মুসলমান বাধা প্রদান করে নাই। হিন্দুরা ভয় পেয়েছিল হাসিনা দেওয়ার পরে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছিল। দুর্গা পূজা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, সামাজিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আমার জানতে ইচ্ছা করে, এই অপূর্ব পল কোথা থেকে এত দুঃসাহস পেয়েছে, কে তাকে ইন্ধন দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতেই হবে। এই অপূর্ব পলের পিছনে যারা রয়েছে, যে সমস্ত নাস্তিকেরা তাকে উস্কি দিয়েছে, এমনকি দুঃখের বিষয় হলো অপূর্ব পলকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল, তখন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশাসন তাকে বাঁচানোর জন্য পাগল বলে চালিয়ে দিয়েছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটাই বিপদে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশাসন এই নাস্তিক্যবাদীর সাথে সম্পূর্ণ জড়িত রয়েছে। অনতিবিলম্বে আমি প্রশাসনকে বলবো, এই নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে যে সমস্ত নাস্তিক রয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল রয়েছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং অপূর্ব পলকে গ্রেফতার করা হয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের প্রাণের দাবি, মুসলমানদের প্রাণের দাবি, আজাদ ইসলাম বাংলাদেশ সুদীর্ঘস্থানের পক্ষ থেকে আমরা এই দাবি একটা আহ্বান জানাচ্ছি। প্রশাসন আমাদের এই প্রতিবাদকে আমলে নিয়ে অনতিবিলম্বে এই অপূর্ব পলের ফাঁসির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।